আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে আমি পাঙ্গাস মাছের আজকে ফিশ ফ্রাই করব, তার জন্য এই পাঙ্গাস মাছটা এইভাবে রাইখা দিছি। এখন এটারে আমি গরম পানি কইরা এটা পুরো সুন্দর কইরা আমি পরিষ্কার করে নেব। এই যে এরকম করে গরম পানি কইরা দিয়া সে একটু ধারালা ছোপা দিয়ে ডলাটা দিলেই মনে করেন একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, একটা কালোটা থাকে না। এই যে ফিশ ফ্রাইটা বানানোর জন্য দেখুন না, মাছটা গরম পানি দিয়া ডইলা নিছি, দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এখানে নিচে হলো জিরা, ধইনা, একটা দারচিনি, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা আর রসুনের আমি সব বাইটা নেবো পাটায়। এই যে মশলাগুলো আমি সব বাইটা নিছি, এখন এনে দিয়ে দেবো একটু লেবু রস। একদম সব মশলাগুলো দিয়ে একদম সুন্দর কুইরা একটা শৈলে 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 মাইখে নিব। সর্ষের তেলটা দিয়ে একদম সুন্দর করে ময় মশলা দিয়ে মাইখা আমি আধা ঘন্টার জন্য এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। এই যে মাখা শেষ একদম, দেন কত সুন্দর মশলাটা হয়েছে। এখন আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দেব। এই যে মাছটা আমি মাইখা রাইখা দিয়েছিলাম, এই যে আমি এখন নামাইছি। একটা ডিম ভাঙ্গা নিছি, আর এখানে নিচে হলো পাউরুটির গুঁড়া আমি ব্লেন্ডারে করে নিছি। এখানে দেব একটু গোলমরিচের গুঁড়া। এখানে এই চামিচের 1.5 চামচ ময়দা নিছি, একটু লবণ নিছি, মরিচ ফাঁকি নিছি, আর এই যে একটুখানি গোলমরিচের ফাঁকি নিছি, এটা হলো সাদা গোলমরিচের ফাঁকি। আর এই 1.5 চামচ ময়দা নিছি, আর এই যে এই চামচ 1 চামচ হবে কর্নফ্লাওয়ার নিছি। এখন আমি এটা সব একসাথে মিলাই নেব। ডিমটাও ফেটে নিছি। এখন আমি এই যে গোলমরিচ ফাঁকিটা এখন দিয়ে এই যে মাইখানে, এই যে এখন আমি একটা করে মাছের পিস নেব, আর এই যে কর্নফ্লাওয়ার আর এই ময়দাটার ভিতরে এমনি করে যেতে যেতে লাগায়, তারপর ডিমের বেটারটার ভিতরে দেব, দিয়া এই যে পাউরুটির এইটার ভিতরে দিয়ে আমি এক হাতে এটা করবো, আর এক হাত দিয়ে আমি এটা করবো। একটা হাত শুকনা লাগবে, নাহলে পাউরুটি এই বেটারটা লাগানোর সময় মানে ভালো হয় না। আর ভিজে হাত দিয়ে করলে ভালো হয় না, যদি শুকনো হাত দিয়ে করেন তাইলে ভালো হয়। এই যে এখন আমি একবারই করব, দুইবার করব না। এই যে কোট, এই যে আমি আর একটা দেখাই দিতেছি আপনাকে দেখার এর জন্য। এরকম কইরা ময়দার মিশ্রণটা লাগাই নেবেন, ময়দার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। যে ডিমের এই যে বিস্কিট না সরি, পাউরুটির ফাঁকি। এই যে হয়ে গেছে। এই যে আমি তেলটা চুলায় দিয়ে রাখছি, আঁচটা কমাই। আর আমার দেখুন এই যে ফিশ কারিটা সুন্দর করে আমার মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে দিয়ে দেব। বিসমিল্লাহ। বেশি করে আঁচ দিয়া বানাইলে এটা পুইরা যাব, কম আঁচে ভাজবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে ভাজাটা হইতেছে মাশাআল্লাহ দিলে, আর এত সুন্দর একটা ঘেরান বাইরেছে। যে পাঙ্গাস মাছ ভাজলে যে একটা ঘেরান, সেটা তো অবশ্যই নাই। খুব সুন্দর একটা ঘেরান বেড়েছে বন্ধুরা। আপনারা এরকম করে বানাইয়া খাইয়া দেখবেন, আমি কি মিশা কথা কইছি না হাসা কথা কইছি, খুব সুন্দর একটা স্মেল বেড়েছে। যে আমার এগুলা ভাজা হয়ে গেছে, আমি একটা উঠাই নেব। যে আমার পাঙ্গাস মাছের ফিশ ফ্রাইগুলো সবগুলা
ভাজা হয়ে গেছে। এই যে পাঙ্গাস মাছের পিস এটা দেখুন কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিলে। যারা পাঙ্গাস মাছ খাইতে পারে না তাদের জন্য এই রেসিপিটা অনেক দরকার। দেখুন ভিতরের যে মাছটাও দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ।